মতে শাস্ত্রে এমনটাই লেখা আছে, দুয়ে দুয়ে যোগে হবে চার, দুই দিকে যায় যদি দুই পরিবার, পড়বে রে গোলক ধাঁধার মাঝে, তাই করিয়া ভাবিও না, ভাবিয়া করিও কাজ। ডানে বামে দেখো চামে চামে ঘোরে কত চাম্বাজ, শূন্যই বল গোড়ায় গন্ডগোল, আসলে আসল মানুষটাই চাপাবাজ, চাপাবাজ চাপাবাজ, চাপাবাজ চাপাবাজ, চাপাবাজ। আর আপনারা তো মজা করছেন, আমার তো এই যে শাটার আয়রনটা নষ্ট হয়ে গেছে, আধা কেজি গাম বাইরে হয়ে গেছে। আব্বাজান হাতে গম আছে না, মানে ডালিম চাচার সাথে আমি একটু দেখা করবো, যে তার সাথে একটু সুখ দুঃখের কথা মন খুলে কথা বলবো, যে তাকে কোথায় পাবো। তখন সব ফালতু কথা বাদ দিয়া জমিটা কিভাবে উদ্ধার করা যায় সে কথা বল। ভাই প্রতিশোধ নিতে হইব, প্রতিশোধ। আমি ডালিমের মায়ের বিয়ে করতাম চাই। আর কাছে ব্যাপারটা সুবিধা মনে হইতেছে না, জামিলা মনে হইতেছে। ইয়ার তো এক কাম করি, কুসুমরে লই আমরা ইয়ান্তন আঙ্গ হুরানো ভিটা বিক্রমপুরে চলে যাই, এক তো লগে মারামারি করি লাভ নাই, আন্নারে সাতসা বুদ্ধি দিতা হুয়াম। বুঝার পারছি খেলতে যে হারে গেছেন। আরে বেটা আমি সাত্তার কইছি না, খাবে আলাই আপনারা আমার চিনবার পারেন নাই কে? এই যে এই জিনিস আমার ঠিকই চিনবার পারছে, আমি কেটা শ্যাম বাজারের সাত্তার, শ্যাম বিরিয়ানি খাইয়ে বড় হয়েছি, কাউয়া বিরিয়ানি জিন্দিগি ছুঁয়া দেয় নাই কে? দেখলেই বমি হয় আ আ করে, বুঝার পারছেন? আপনি আলাই আমার মনের কথা বুঝলেন কেমতে? জিনিস তো একটু পায়ে গেছি মনে হইতেছে। শুনেন, আপনাদের গানন দেখে কি মনে হইতেছে জানেন? শাহরুখ খান, আমাদের সাকিব খান, তারপর হচ্ছে আমির খান, সালমান খান, খান খানে বইরে গেছে আপনাকে পকেট, পকেটে নায়ক নাকি বইরে রাখছেন। ওইখান থেকে একটা লিয়ে একটা সাপ্লাই দেওয়ার পারবেন। আগামী মাসের 10 তারিখে আমার ওই যে কাকার পুলার একটু ওই যে খাতনা অনুষ্ঠান আছে, আমার মামতো মনের জন্মদিন সামনে আয়া পড়তেছে। এবার চাইছি কি একটা পার্টি উটি দিয়ে একটু আনন্দ উৎসব করবো। শাহরুখ খান, সালমান খান, আমিন খান, এই 3 খানের এক খান যদি আনার পারেন, আমি তাহলে অনুষ্ঠানটা একটু জাঁকজমক ভাবে করবো আর কি, বুঝার পারছেন? আচ্ছা 500 টাকা দিলে কি জন্মদিনে অনুষ্ঠানে একটু নাচানাচি করবো? শাহরুখ খান ঠিক আছে, আমরা ফোন দিলে অবশ্যই শাহরুখ খান চলে আসবে, এক্ষুনি চলে আসবে, দেনান দেওয়ার চলে আসবে। কারণ আপনি জানেন না জনাব, শাহরুখ খানের সাথে আমাদের কি পরিমাণ সম্পর্ক। এই তো সেদিনকার কথা, আমি আলী এবং শাহরুখ খান বোম্বের একটা লেকের পারে বসে 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 ফুচকা খাচ্ছিলাম। শাহরুখ খানের চোখে ছিল একটা সানগ্লাস, আমি বললাম দোস্ত এই সানগ্লাসটা কোথায় পালি? ও বললো আমি লন্ডন থেকে কিনে এনেছি। আমি বললাম দোস্ত খুবই ভালো লেগেছে। ও আমাকে বললো নিয়ে যা। এই হলো সেই শাহরুখ খানের সানগ্লাস এখন আমার চোখে, বুঝতেই পারছেন। কিন্তু সমস্যা হচ্ছে যে ওকে আমি এই মাত্র 500 টাকার বিনিময়ে অফার করে অপমান করতে পারবো না। আপনি জনাব একটা কাজ করতে পারেন, ফারুক খানকে নেন। ফারুক খানকে নিলে চলবে না? ফারুক খান, শাহরুখ খানে চিনবার পারছি, সালমান খানে চিনার পারছি, ফারুক খান কেটা ওরতে চিনবার পারছি না। চারে না চিনি ওরে আনার দরকার নাই। শাহরুখ খান, সালমান খান ওরা যদি 500 টাকা দেয়া এই দেশে আইসা গায়ে হলুদের অনুষ্ঠানে নাচানাচি করে, সেইটা পারবেন কিনা সেইটা কোন সাহস থাকলে বলেন। সাহস নাই মানে? আপনি কি আমাকে সালামাজ মনে করছেন? আমাকে সাহস হলো কলজাসও বড়, কলজাসও বড়। কি করছেন? সাহস আছে? আপনি কি করছেন? আপনাকে এত বড় সাহস? সাহস মানে আমাকে মেলা সাহস, প্রচুর সাহস। দেখেন না, অবশ্যই আমি দৌড় মারছেন খেলা? আপনি দূরদর্শন খেলা, আমি তো এমতি দৌড় দিচ্ছি। এমতি। ও আমি এমতে দৌড় দিচ্ছি, আপনি এমতে দৌড় দিচ্ছেন, এত বড় সাহস লিয়েছেন, বুঝার পারছি। মাগের জায়গা মাথা গরম হয়ে গেছে, বিরিয়ানি খিলাইবার লাগবো। তার মানে বিরিয়ানি খাইলে আপনি সব ভুলে যান? আবে ঠিক কইছেন কাউটা। শুনেন, সময় নেই কি আপনারা মজবা বাজাইছেন, মজবাতে বিক্রি করেন, আপনাকে সময় নষ্ট করুন না, বিরিয়ানি খিলাইবার সময় হয়ে গেছে। সত্তর ভাই হ্যাঁ চলেন, আজ আমি আপনার বিরিয়ানি খাওয়াবো। দেখছেন, বিরিয়ানি খিলাইবার লোক পায়ে গেছি, তবে স্যাম বিরিয়ানি কিন্তু লাগবো, না হলে কিন্তু খিলাবো না। অবশ্যই শ্যাম বিরিয়ানি, চলেন। ভাই লেকিন পেলা পেলা এই জিনিসটা ভালো লাগছে, চালায় যান। হ্যাঁ, আপনার কিছু মনে করবেন না। আবার বাজাও, ধরো। लेके पहला पहला प्यार घर के आंखों में कुमार जादू नगरी से आया है कोई जादूगर लेके पहला पहला प्यार
সিম কার্ড দিলে এটা তো সচল হচ্ছে না। কি যে বিকল সুটাক এই যে দেখো এখানে কথা উঠেছে ইনভ্যালিড INVL। রাখ এই নতুন নাকি এলাকার মধ্যে নতুন পক্ষী আইছে আর তুই না আমার এমন বাতি যা তুই না আমার ইনফর্ম করলে না চাচা কি প্রবলেম? আমি কোনো প্রবলেম তৈরি করেছি কিনা তোমার কথা তো আমি বুঝতে পারছি না। না তুই বুঝবে কেমনে তুই কেমনে বুঝবে আমি একটা অবিবাহিত তোর কি বাতি যে হিসেবে কোনো দায় দায়িত্ব নাই সেই দায়িত্ব তুই পালন করেছিস কি আমাকে কি করতে হবে তুমি আমাকে খুলে বলো না, ভেঙে বলো না। তোরে ভাঙ্গা বলার কি আছে এই জন্য তো তুই 7 বার ফেল করেছিস চিটাগাং ইউনিভার্সিটিতে যদি তোর মাথায় গিলু থাকতো তাহলে কি করতি তুমি কি তো আমার প্রেস্টিজ নিয়ে কথা বলছো? আমি পরীক্ষা দিয়েছি সহি পরীক্ষা, একদম শুদ্ধ পরীক্ষা। তুমি আমাকে কেন পচাচ্ছ বলো তো কি বারবার? কিসের সই পরীক্ষা দিছস তুই হ্যাঁ এই সকালে একবার 100 সন্ধ্যা 100 সারা দিন পরে তোর টাকা সন্ধ্যার পরে টাকা দেখিতা করস তুই আচ্ছা, তুই কি গাঞ্জা টাঞ্জা খাস নাকি কি বলো চাচা? গাঞ্জা গাঞ্জা কি জিনিস? গাঞ্জা কোথায় পাওয়া যায়? এটা কোন গাছে ধরে? এটা কিভাবে খায়? মাখন দিয়ে খায় না দুধ দিয়ে খায়? আমি তো কিছু বলতে পারবো না চাচা। ভাই রাত্রে আমার সামনে গান্দা খাইলেন, সকালে এর মধ্যে ভুলে গেছেন। কি বলো কি বলো? তোমাকে আমি কি বলেছি? ওটা গাজর ছিল, গাজর। এই আচ্ছা, একে তো সাথে রাখা যাবে না, কিন্তু প্রবলেম। এই রাখ আমি কি একই গাজর আর মূলা চিনে না তুই এটা মনে করছস হ্যাঁ শোন আমার পরিষ্কার কথা শুন তোর এখানে টাকার কোনো দরকার নাই আর 7 বার তোর চিটাগাং ইউনিভার্সিটি আর রাজশাহী ইউনিভার্সিটি ভর্তি হওয়ার দরকার নাই তুই যা ভর্তি হয়ে ঢাকা চারুকলা যে ভর্তি হবে লম্পা লম্পা চুল রাখবি বুঝছস রাইকে তুই সন্ধ্যার পরে যা ইচ্ছা তাই খাবে তোর কোনো সমস্যা নাই তুই বৈধ তুমি সত্য বলছো চাচা? আমি কি চারুকলায় ভর্তি হয়ে যাব? অবশ্যই। তুমি বললে কিন্তু আমি রাজি হয়ে যাব। তবে ওদের একটা পরীক্ষা আমি দিয়েছি, সেখানে আমাকে একটা কি বলে বোতল আঁকতে দিয়েছিল, আমি কলসি এঁকে ফেলেছি যে। হ্যাঁ, এই যে তোর রোগ ধরা পড়ছে তুই যদি গাঞ্জা না খাইতে তাহলে তুই ঠিকই কলসি আঁকতে পারতে তুই বোতল লাগতে না বুঝছস চাচা ওই কলমটা মোটা ছিল তো, টান দিলে দেখি কলসি হয়ে যায়। কলম মোটা আছিন সরা এত দাঁট্টি ফালাই দাম বুঝছস আর ভাত খাইতে না সাবায়া কাউন লাগবো মুলার জুস মুলার ফিন্নি মুলার পায়েস এদিকে তোর বাঁচতে হইব চাচা তুমি কি মূলা আসক্ত হয়ে গেলে? তুমি জানো মূলাতে কি রিয়াকশন হয়? এটা খেলে কি প্রবলেম আছে তুমি জানো? কি এরেকশন হয় সবসময় সাথে রুমাল রাখবেন যাতে নাকে চাপ দিয়ে ধরে রাখতে পারেন। এই ঠিক কইছিস না রে? দেখো কি বলে। আয় চুপ থাক তুই কি জানস ঢাকার নবাব শায়েস্তাকার প্রিয় খাদ্য কি ছিল মূলা ছিল নাকি? মুলা ছিল সে মুলা খেতে সব সময় অবাজি কি হদ্দে, এই জন্য তো ইতিহাসের স্যার মরমর পড়া যায়, মানে তার যে প্রবলেম হয়েছিল এটাতে খাদ্য তালিকার কারণে, এটা তো আমার জানা ছিল না। কিন্তু আমি একটা জিনিস জানি, শায়েস্তাখার অনেক প্রবলেম ছিল চাচা। তুমি তো ইতিহাস পড়ো নাই, শায়েস্তাখা যে কি কি ঘটনা ঘটিয়েছিল সেই সবের জন্য তার খাদ্য প্রণালী দায়ী ছিল। সে কিন্তু কোনো যুদ্ধে জয়ী হতে পারে নাই। কারণ কি রে কারণ হচ্ছে কি, সে মূলা খেতে বললো না, তার সবসময় একটা রিয়াকশনের ভিতরে থাকতো এবং তার চেহারাটা বিদঘুটে হয়ে যাচ্ছিল। কস কি হ্যাঁ, তুমি- মুলা খাওয়ার কারণে কি এরকম হইতে পারে না এটা হতে পারে। তুমি এটা পরীক্ষা করো না, তুমি একটু টেস্ট করো, নি জানি যে টেস্ট করো। তুমি মূলা খাওয়ার আগে চেহারা আয়না দেখবা, মূলা খাওয়ার পরে চেহারা দেখবা। আমি জানি যে তুমি একটা মানে কি বলে ভিন্নতা আবার পার্থক্য দেখতে পারবা। এই বেটা ইতিহাস বিকৃতি করে কথা কইতেছস কেন শায়েস্তা বাচ্চা থাকলে তোর সরা তোর দাঁতটি ফলাই দিত আরে মুলা হচ্ছে একটা আদর্শ খাবার সেটা শায়েস্তা কাও খেতে পারে শাহরুখ খানও খেতে পারে সেটার সাথে তো তোর পাস ফেলের কোনো সম্পর্ক থাকতে পারে না চল আমার সাথে চল আয় তুমি ব্যাপারটাকে আসলে বোঝার চেষ্টা করছো না। আচ্ছা, ওদের সামনে আমরা কি কথা বলবো? তোমরা আসো। কি গো আপনারা কিরম করে দেখতে সুন্দর করে আপন আপন মনে হইতেছে আপনারা বাড়ি কি তা কিশোরগঞ্জ নাকি দেখছ আমি ঠিক ধরছি আরে কিশোরগঞ্জের মানুষ অত সুন্দর না হয়ে কি পারে আপনাদের চলন বলন দেখি মনে হচ্ছে আপনারা কিশোরগঞ্জের 11 সুন্দর করে উঠতে আয় করছেন আপনার ব্যাগ আপনার জামা আপনার চুলের লঙ্গিল চুল আর আপনার জুতা ব্যাগটা দেখতে মনে হচ্ছে কিশোরগঞ্জের কিরে সাপোর্ট দেশ না কে রে তুমি ঠিক বলেছো চাচা, এরা খুব সুন্দর। আমি চাচা হ্যাঁ আমি চাচা তোর সরে দেখ ভাই কইতে পারস না ভাই কি বলছো চাচা? চাচাকে ভাই বলবো কেন? আমি তো আপনারা কিছু মনে করেন না সে হচ্ছে পেলু স্টুডেন্ট পেলু হ্যাঁ 7 বার ফেল করে মা তাও লাগেছে ব্রেন ঢিল হয়ে গেছে গা আসলে সে হয়েছে কি আমার আফন চাচার ছেলে মানে আমরা হচ্ছে চাচা তো ভাই এখন চাচা তো ভাই সে মাঝে মাঝে চাচা তো ভাইটা ভুলে গিয়ে চাচা ডেকে ফেলে আর কি আমি এলাম টুসতুহি টুস করে মেয়ের আমার প্রেমে পড়ে যায়। ওই সিনেমা করে নায়িকা পূর্ণিমা আছে না, আরে নায়িকা পূর্ণিমা তো টুস করে আমার প্রেমে পড়ে গেছিল। আমি তো কোনো পাত্তাই দিই না। ঠিক কইছি না রে? দেখেন কেন সবার চেয়ে হ্যান্ডসাম আমি। ওই কলকাতা থেকে আমার সিনেমার অফার ছিল, আমি কিন্তু করি নাই। আর দেখেন হ্যাকোর সাথে কোনো বডিগার্ড নাই, আমার সাথে যে বডিগার্ড আছে নাম হলো রিপন। আপনি চাপাবাজি বন্ধ করেন যে। আপনি কি বলছেন এগুলো? আর চাচা, তুমি এই সুন্দরী মেয়েদের দেখে আমাকে ভাই বলতে বলছো? তুমি আমার তো চাচা, তোমাকে ভাই বলবো কেন? তুমি এরকম মিথ্যার আশ্রয় নিও না যে। ভাই শুনেন আপনাকে বলছি না গেছে তার চিরা এটা এখন আরো অনেক উল্টা পাল্টা কথা বল কতক্ষণ পরে বলবে যে কালাম্মা আপনি কোথায় যান আপনাকে কালাম্মা বলবে আপনাকে কি দেখে মনে হয় আপনি কালাম্মা এইটাই ধরনের বদমাশ আপনারা কারা? আপনাদের তো চিনতে পারছি না, আপনাদের পরিচয়টা বলেন। আরে আসল কথা তো তোমাকে বলতেই ভুলে গিয়েছি
আমি হচ্ছে কিশোরগঞ্জের ছেলে, কিশোরগঞ্জা ফুলা, কাইকালি মুলা, পেটটা একটু ফুলা, বুঝতে পেরেছো? আর অন্য কোনো সমস্যা নাই। তোমরা যদি মুলা খেতে চাও আমাকে শুধু একটা অর্ডার করবে, সাথে সাথে দেখবে আমি ফোন করে দিয়েছি। মুলার বিরিয়ানি, মুলার কুপ্তা, মুলার ভাজি, মুলার বিফ, মুলার চিকেন, মুলা দিয়ে যাবতীয় যত খাবার আছে সুস্বাদু খাবার তোমাদেরকে বিনে বসে ফ্রিতে সাপ্লাই করবো। ও চাচা, তুমি ফালতু কথা বন্ধ করো যে মূলা কোনো খাবার হলো? মেয়েদের প্রিয় খাবার হলো গিয়ে ফোলার আইসক্রিম। আমি মেয়েদের খাদ্য তালিকা জানি তো। মুলার কি আইসক্রিম করা যায় না? মুলা দিয়ে আইসক্রিমও করা যায়, সেটাও খাওয়া যাবে, কোনো সমস্যা নাই, বুঝতে পেরেছেন না? শোনেন, আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছি চেয়ারম্যানের ছেলে আজম। হ্যাঁ, আমি 7 বার গ্যাপ স্টুডেন্ট। ওমর খোদা, গ্যাপ স্টুডেন্ট হেয়া আবার কি? আম্মে মগে একটু খুললা কন দি। মানে আমি আপনাদের ব্যাঙে বলছি যে আমি চাচার মতো চাপা মারবো না। আপনাদের সামনে চাচা অনেক চাপা মেরেছে, আমাকে অপমান করেছে, কিন্তু আমি যা বলবো সত্য বলবো, সদা সত্য কথা বলি, মিথ্যা কথা বলি না। শোনেন, মানে আমি হয়েছে কি ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি 7 বার পরীক্ষা দিয়েছি, কিন্তু একবারও পাস করতে পারিনি। আমার বান্ধবী স্বর্ণা, সে আমার সঙ্গে ভর্তি পরীক্ষা দিয়েছিল। ভর্তি পরীক্ষা দিয়ে তার পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পর সে ভর্তি হয়ে গেছে, মানে চাকরিতে জয়েন করেছে, বিয়ে শাদী হয়েছে, তার বাচ্চা হয়ে গেছে, বাচ্চা ক্লাস 2-তে পড়ে, 2-তে। এখন আমি বিয়ে শাদী করতে পারিনি, এখন আমি স্টুডেন্ট রয়ে গেছি, মানে গ্যাপে রয়ে গেছি, তো এই জন্য আমি গ্যাপ স্টুডেন্ট, বুঝতে পেরেছেন তো? এখনো আমি আশা ছাড়িনি যে মানে পরীক্ষা দিয়ে যাচ্ছি, আমি এই জন্য একটা গ্যাপ তৈরি করে স্টুডেন্ট রয়ে গেছি, কিন্তু আমার টাইটেল হয়ে গেছে গ্যাপ স্টুডেন্ট। এই জন্য আমি একটা গানও তৈরি করেছি, একবার না পারিলে দেখো শতবার, বারবার তুমি তো ফেল করবে না, একবার না পারিলে দেখো শত। চুপ করেন, আপনারা তো পাগল, যান পাগলের ডাক্তার দেখান। ঠিকই বলেছেন, আসলে ওর একটু মাথার গন্ডগোল দেখা দিয়েছে, বুঝতে পেরেছেন? ওকে ডাক্তার দেখাতে হবে। চাচা, চুপ থাক, গ্যাপ স্টুডেন্ট। গ্যাপ স্টুডেন্ট হয়ে তার জীবনটা ডুবে গেছে, এখন তাকে নিয়ে যে চিকিৎসা করাতে হবে। আচ্ছা, আপনাদের পরিচয় কি বলেন তো? আমি জিম, আর ও হচ্ছে আমার চাচাতো বোন মিম। বুঝতে পারছেন এবার? আসলে হয়েছে কি, আমরাও কিন্তু হয়েছি চাচাতো ভাই, বুঝতে পেরেছো না? মোরা এই গ্রামের হালিম মির্জার বাড়িতে যামু, বুঝছো না? আপনি কো কথার জোরে মোরা পাগল হয়ে যামু। পাগল জানো কোন কাজ? আসারেন পাছারেন পদ্দান মুগো। শান্তি হইছ, শান্তি হইছ তখন তুই। আমি আমরার মধ্যে মনে হইরে তুমি টুরি ভাষায় কথা কইছ, তোর পরিচয় চলতেছে কা? তোর মনটা যেতেছে গাছের উপরে তুইলা ফুটবলে লাগার শুরু করে দিবি। কি বলো চাচা, তুমি আমাকে গাছের তলে ফুটবলের মতো মারবে যে আমি ব্যথা পাবো না? তুমি কি বলো? আর আমি তো কোনো প্রবলেম করি নাই। এই বেটা, প্রবলেম তুই কি করবি? তুই কেন আমার চাচা ডাকতে গেলে? ওহন আমার আব্বা ডাক, কালু ডাক, সব ডাক। এই আমি একটা মিঠুরি ভাষায় কথা কইতাম, তোর এটা সহ্য হইতাছে না? হ্যাঁ, না কইতে হলে তোর মনের ভাষা না আমি মনের ভাষা কইতে পারলাম। ভালো হইছে ওহন, ওহন ক যা আরামজাদা, ওহন ডাক, চাচা ডাক, কালু ডাক, আব্বা ডাক, ওহন আমারে। আপনারা দুজন কি শুরু করলেন চাচা ভাতিজা? চাচা, আমার মনে হচ্ছে কি তুমি এদেরকে কিশোরগঞ্জ বলছো, আমার তো মনে হচ্ছে এরা বরিশাল লঞ্চে আসছে। আমার কাছে এটা মনে হইছে রে। ওই মেয়ের বাসা দেখছস কেমন? বরিশাল স্টাইলে কথা কইতাছে। দেখ কথা বইনা তো মনে হচ্ছে কে? ভাই, হেরাঙ্গ সবাই পাগল হয়ে গেছে, চলেন একবার একটু উচিত শিক্ষা দেই। আচ্ছা চল তো যাই, এর কারাইটা দেখি। চলো চলো। আমি কি হচ্ছে? বাদল কোন কি লোক? ও মামু, ও মামু, কি কইতেছেন? আপনি কইছে বাদল, উনি কইছে কন, আপনি কইতেছেন লন, আপনি কইছেন লন, লন না কন কইছে, বুঝতে পারছেন? কন 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 কন। আচ্ছা শোন, বাজারে যা। গেলাম। বাজারে যাইয়া নতুন লাল আলু, নতুন আবার লাল আলু, ছোট 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 ছোট, এগুলি 4-5 কেজি লই আয়। আজকে দিয়ে কি হইব? 5 কেজি দিয়ে কোনো কান হইব? আপনার মতো মানুষ 2-4 মন লই বারান্দায় বিছায় রাখে। আরে 2-4 মন কেন, আমি 10 মন আনতে পারি, কিন্তু এটা রাখলে তো পচে যাব। অল্প অল্প করে আন, এটা শেষ হলে আবার লই যাবি। আর এই যে শোন, তুই এক কাম কর, তুই বাজারে যা, গিয়া মিষ্টি আলু লই আয়। মামা কি খবর লাগছেন? বলছে মিষ্টি আলু লই আয়। ও বুঝার পারছি, মিষ্টি আলু লিয়ে আইতে হইব, লিয়ামু, কোনো অসুবিধা নেই। কিন্তু মামু, আমি তো হচ্ছে যে ঢাকার যে সেম্বেদারের সাত্তার, সেম্বেরে নিয়ে খাই বড় হচ্ছে, কাউ বেরিয়ে খাই নাই, কিন্তু আমি তো মিষ্টি আলু কম খাইছি। আনমো? আচ্ছা ঠিক আছে, আপনি যখন কই যাচ্ছি লিয়ামু না, চলে। আরে এইদিকে না, আরে কি হচ্ছে? এইদিকে না। এমতে যাবো, খেলে সোজা গেলে অসুবিধা কি?
আসো, অসুবিধা আছে। বাজার তো এদিক দিয়ে না কাছে না না, এই দিক দিয়ে একটু কুইনা দিতে। আবে হালাই মামু কইছিলাম কি একলা একলা যাবে সমস্যা হইলে জামুকা বাপি সাহেব, ও বাপি সাহেব, কেমন আছেন? আপনি জানেন না আমি আব্বাস চেয়ারম্যানের তালাকপ্রাপ্ত স্ত্রী? তারপরেও আপনি আমারও তো মিষ্টি করে ভাবি ডাকেন কেন? আব্বাস চেয়ারম্যান এ হইল একটা আস্থা খবিস, কিন্তু আমি তো খবিস না। আমি আপনারে যথেষ্ট কদর করি, তাই না ভাবি? আপনাগো পরিবারের সাথে আমার যোগাযোগ আছে বইলা এইটা নিয়ে চেয়ারম্যানের লগে ঝগড়া হয়ে আমি চেয়ারম্যানের তালাক দিছি, এটা আপনি জানেন না? মানব না কেন? মানব না কেন? আরে মানেন না তো বলি নাই, বলছি জানেন না। বয়রা কোথাকার। এই যে একটা বাজে কথা বলে, আমি কিন্তু বয়রা না। আমার এই যে কানটা আছে না, এটা হইলো নেটওয়ার্কের মতো। যখন নেটওয়ার্ক থাকে পুরা কথা শুনি, আর যখন নেটওয়ার্ক থাকে না কিছুই শুনি না। এই জন্য মানুষে আমারে ভুল বুঝে আমারে বয়রা কয়, যেমন আপনি কইলেন। আবে হালাই বুঝা পারছেন মামু কি করছে আর কি করতেছে? আমাকে কোচে বাজার থেকে আলু লিয়া আমাকে পাঠাই দিয়া প্রেম করবার লাগছে। এক ঠ্যাং কব্বরে আর ঠ্যাং জ্বলতাছে, এর মধ্যে আবার প্রেম করতেছে। হাই রে নিউতি, প্রেম করবো আমরা, করতেছে মামু। আল্লাহ আপনি একটু খেয়াল করেন প্লিজ, একটা মিনিসেজে গজব দেন দুইটার উপরে। ইচ্ছা হইতেছে দুইটা ইটা লইয়া দুইজনের মাথা ফাটায় দেই। আপনি কি করবে লাগছেন? আপনারা বালা করে চিনবার পারছি আমি। ডাইনে মারলে বামে লেগে জায়গা, বামে মারলে ডাইনে লেগে জায়গা। দেখা যায় বলছে মামার মারতে গেছেন, আমার মাথা ফাটাই ফেলেছেন। মারার দরকার নাই, কে বুঝতে পারছেন? কথাটা খারাপ কেউ নাই। একবার আমার শালারে থাপ্পড় মারতে গেছিলাম, লেগে গেছে আমার শ্বশুরের গালে। কি করবার পারি কম দিই, কেমতে কি করবো? কাম করি, দুইজনে যায় প্রেম শিখি। আবে হালায় কি করতেছেন? প্রেম শিখু মানে প্রেম শিখা লাগে নাকি? জন্মের পর হইতে প্রেম হইতে থাকে। কাউটা কিছু বুঝতে পারতেছেন না? এদিকে দেখতাছে, এদিকে দেখতাছে, এদিকে দেখতাছে। দেখার পড়লে হাড্ডি করে কিন্তু আমার মাংস কাবাব বানায় ফেলাবো, বিরিয়ানি স্যাম বিরিয়ানি বানায় ফেলাবো। আর কিছু বলবেন? হ্যাঁ, কথা তো অনেক কথাই ছিল, আজকে তাই জান। তামসা যোগে হবে চার